ইন্টেলেক্ট অ্যান্ড ইনটুইশন। ইন্টেলেক্ট বলতে আমরা বুঝি বুদ্ধি, আর ইনটুইশন বলতে কি সেটা কিন্তু বেশ বলা কঠিন। আমরা ইনটুইশন বলতে আমরা যেটা মনোবিজ্ঞানের ভাষায় সেটা হচ্ছে আমাদের অন্তর্দর্শন, আমাদের ভিতরের যে জ্ঞান। এছাড়াও ইনটুইশন বলতে আমাদের বোধক জ্ঞান, বোধগম্য, এইভাবে কিন্তু ইনটুইশনকে আমাদের ব্যাখ্যা করা হয়। সুতরাং ইনটুইশন যে কী তা বলা বেশ কঠিন। তবে ইন্টেলেক্ট বলতে বুঝি বিচার বিবেচনা করে কিছু বলা। আমরা যখন সব কিছু দেখে চিন্তা ভাবনা করে বিশ্লেষণ করে আমরা যখন কোনো কিছু বলি সেটাই হচ্ছে বিচার বিবেচনা করে কিছু বলা। বুদ্ধির সাহায্যে যখন আমরা কোনো কিছু বিচার করি তখন সেটা বুঝে বিশ্লেষণ করে তবে আমরা বলি। বিশ্লেষণ করে আমরা যা পাই তা সামগ্রিক রূপের পূর্ণতাটা পাই না। আমরা কিন্তু অংশ অংশ করে করে আমরা দেখি, বুঝি, তারপর আমরা সেইগুলো বলি। অর্থাৎ একটা অংশের বিশিষ্ট রূপ পাই, সম্পূর্ণটা কিন্তু বলা কঠিন। তাই বুদ্ধি দিয়ে আমরা যখন কোনো কিছু বলছি একটা অংশ, ছোট ছোট পার্ট আমরা কিন্তু বলছি। তাই আমরা সামগ্রিক রূপের যে পূর্ণতা সেটা আমরা পাচ্ছি না। অর্থাৎ একটা অংশের বিশিষ্ট রূপ পাচ্ছি। যদি প্রত্যেকটা গাছকে পৃথক পৃথকভাবে অনুশীলন করতে থাকি তাহলে বনের যে সেই গাছ সম্বন্ধে যে সম্যক জ্ঞান লাভ করতে পারি ঠিকই, কিন্তু সামগ্রিক রূপটা আমরা হারিয়ে ফেলি। সেই রকম পশু ব্যবচ্ছেদ করলে তার অঙ্গ প্রত্যঙ্গ পাই বটে, কিন্তু পশুর সামগ্রিকত্ব নষ্ট হয়ে যায়। তাই বুদ্ধিলব্ধ জ্ঞান সম্বন্ধে এই কথা প্রযোজ্য। বিশ্লেষণ সহকারে আমরা যখন জ্ঞান লাভ করি তখন অখণ্ড জিনিসকে খণ্ড খণ্ড রূপে প্রত্যক্ষ করছি। এখানে আমাদের সুবিধা হয় ঠিকই, কিন্তু অখণ্ড জিনিসকে খণ্ড করলে ওর অখণ্ডত্ব নষ্ট হয়ে যায়, যার ফলে বস্তুর যথার্থ স্বরূপ আমরা প্রত্যক্ষ করতে পারি না। বস্তুর যথার্থ স্বরূপ প্রত্যক্ষ করতে হলে তাকে অখণ্ড রূপে প্রত্যক্ষ করতে হবে। বস্তুর স্বরূপ যদি আমরা জানতে চাই তাহলে কিন্তু তার সম্পূর্ণ জিনিসটাকে তাকে জানতে হবে, তার অখণ্ড রূপটা আমাকে জানতে হবে বা অখণ্ড রূপটা আমাদের প্রত্যক্ষ করতে হবে। এটা একমাত্র বোধির সাহায্যে সম্ভব। বুদ্ধির পক্ষে এইটা সম্ভব নয়, কেননা বিশ্লেষণ করে আমরা ভালো করে সেইটা আমরা একটা অংশ বুঝি, তাই বুদ্ধির সাহায্যে সেটা কিন্তু সম্ভব হয় না। কিন্তু বোধির সাহায্যে আমাদের সেই জিনিসটা সামগ্রিক যে রূপ সেইটা কিন্তু তখন সম্ভব হয়ে যায়। তার কারণ বোধির জন্য বিশ্লেষণের প্রয়োজন নেই। সমগ্র সত্তাকে এটা একই সঙ্গে একই মুহূর্তে আমরা উপলব্ধি করতে পারি। যেমনভাবে আমরা আমাদের প্রাণ সত্তাকে উপলব্ধি করি নাড়ি টিপে কিংবা নিঃশ্বাস প্রশ্বাস ফেলে, অর্থাৎ প্রাণের আংশিক ক্রিয়াসমূহ লক্ষ্য করে আমরা প্রাণ সত্তা উপলব্ধি করি না। একই মুহূর্তে সামগ্রিকভাবে আমরা আমাদের প্রাণের অস্তিত্ব অনুভব